মানে দেহান্তরবাদ, পরজন্ম এসব নেই। আত্মা থাকলে তবে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। আপনি একটা জিনিস সোজা করে ভাবুন। সবাই যেটা বলছে, আমি আমাকে কথাটা আরেকবার শুনুন। যে বলছে আমাদের যে মন, আমরা যে ভাবছি এটা স্টোর হচ্ছে, আত্মা রয়েছে, আত্মা এবং মনের দুজনের মধ্যে খুব বন্ডিং রয়েছে। আমি যখন মরে গেলাম, আত্মাটা বেরিয়ে গেল, মন সঙ্গে চলে গেল, এবার আর একটা দেহ খুঁজলো, সেখানে গিয়ে সে প্রতিস্থাপিত হয়ে গেল। সেখানে মানে তাহলে তাই যদি হয়, তাহলে প্রথম যখন মানুষ সৃষ্টি হয়েছিল তারপর থেকে মানুষের লোক সংখ্যা একই থাকতো। লোক সংখ্যা কেন বাড়লো বলুন? একটা সময়ে পৃথিবীতে কটা মানুষ বেঁচে ছিল জানেন? কত বিজ্ঞানীরা বলেন একটা সময় মানুষ প্রজাতিটা খুব ক্রাইসিসে পড়েছিল। আজ থেকে ধরুন কয়েক লক্ষ বছর আগে মাত্র 1250 লোক ছিল সারা পৃথিবীতে। আর এখন 1250। 1250 অল্প কয়েকটা জায়গা ছিল, সেখান থেকে মানুষ বুদ্ধি বলে চেষ্টার বলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অন্যান্য প্রাণী ছিল, তাদের আত্মাও তো ছিল। তাদের আত্মা মানুষের দেহে ঢুকে গেছে, তাহলে ভেজাল বলুন। যে মানে যারা পরবর্তীকালে যারা হচ্ছে, যারা মানুষ জন্মাচ্ছে, মানে ওই যে পপুলেশনটা তার বাইরে জন্মাচ্ছে, এখন তো 800 কোটি লোক। তা 800 কোটি লোকের মধ্যে ওই 1250 বাদ দিয়ে বাকি সব ভেজাল মানুষ, আপনি বলুন। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, এখন আবার সোশ্যাল মিডিয়াতে কি এসছে জানেন? আত্মা, আত্মা নাকি আছে, ভূতও আছে, এবং সেটা কি ভাবে হচ্ছে জানেন? মানে কেউ মারা গেলে নাকি তার আত্মা চারদিকে ঘুরে বেড়ায়, দেখে কে কান্না করছে, কি করছে, এগুলো দেখে। এইসব আর কি। মানে এগুলো তো আমার সেরকম জানা নেই, তবে যারা যুক্তি, তর্ক, বিজ্ঞান এসব নিয়েই চলেন, আমার পাশে রয়েছেন দেবাশিস দা, দেবাশিস ভট্টাচার্য। বলছি, দেবাশিস দা, মানুষ মরে গেলে আত্মা তার দেহের চারদিকে ঘোরে, সে দেখে কি হচ্ছে না হচ্ছে। আত্মা নাকি একটা স্টোরেজ, আত্মা এবং মন নাকি একটা স্টোরেজ, এটা কি বলবেন? একটু বুঝিয়ে বলুন আমাদের। দেখুন দেখুন দেখুন, আমাদের এই যে বেঁচে থাকা এবং আমাদের এই যে মন, আমাদের ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটা আমরা করি কিভাবে, আমরা বেঁচে থাকি কিভাবে, আমাদের মনের কাজকর্মই বা করি কিভাবে। মন জিনিসটাকে লোকে একটা বস্তু বলে ভাবে, যে জিনিসটা দেহের ভেতরে ঢুকে থাকলে পরে আমাদের চিন্তা ভাবনা প্রাণ আছে, আর বেরিয়ে চলে গেলে যেরকম ওই বেলুনের মধ্যে গ্যাস বললে পরে বেলুনটা ফোলে আর ওড়ে, আর গ্যাসটা বেরিয়ে চলে গেলে বেলুনটা পড়ে যায়। এই ধরনের একটা কনসেপ্ট, এটা ভুল কনসেপ্ট। আসল ব্যাপারটা কি, যে মন জিনিসটা বা প্রাণ জিনিসটা এটা আমাদের দেহের ক্রিয়া। আপনি একটা জিনিস খাচ্ছেন, খেয়ে সেইটাকে আপনার পেটে চলে যাচ্ছে, পেটে গিয়ে হজম হচ্ছে, নানা ধরনের সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার মধ্যে কার্বোহাইড্রেট ভেঙে আপনি শক্তি পাচ্ছেন, প্রোটিনটা গিয়ে আপনার শরীরে অঙ্গীভূত হচ্ছে, যে আপনার কোষ যে মরে যাচ্ছে সেখানে নতুন মেটেরিয়াল লাগবে, সেটা প্রোটিন যোগাচ্ছে, আপনার ভিটামিন গিয়ে আপনার রোগ প্রতিরোধ করছে, আপনার ফ্যাট গিয়ে আপনার মানে যে রোগের যে বডির যে মানে ওপরে একটা প্রোটেক্টিভ একটা আস্তরণ দিচ্ছে ফ্যাট গিয়ে, কেমন? তো সেইটা আমাদের শরীরের ক্রিয়াকলাপ, যে ক্রিয়াকলাপগুলো একটা সময় যখন এই আত্মা ব্যাপারটা এসেছে, অনেক প্রাচীনকালে মানুষ আমরা কিভাবে বেঁচে থাকি সেটা বুঝতে পারতো না, তখন তারা এই কনসেপ্টটা তারা আমদানি করে জীবনকে ব্যাখ্যা করবার জন্যে, মনকে ব্যাখ্যা করবার জন্যে এই কনসেপ্টটা তারা আমদানি করে। তাদের কিন্তু দোষ নয়, এটা কিন্তু তাদের একটা জানবার ইচ্ছে, প্রকৃতিকে তারা ব্যাখ্যা করতে চেয়েছে, তাদের কাছে তখন বৈজ্ঞানিক ব্যাখ্যা হাতে নেই, অনেক সুন্দর সুন্দর কল্পনা করেছে তারা। তাদেরকে বরং প্রশংসা করতে হয় যে এইরকম একটা ভাবনা তারা ভাবতে পেরেছিল। ওরা 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 যেটা বলছে, এই যে আমরা সারাদিন যা করছি এটা আমাদের মনের মধ্যে গ্যাদার হচ্ছে। আমি বলছি ব্যাপারটা এইটা, যেটা যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ হচ্ছে, যখনই আমি মরে গেলাম তখন তারা আমার দেহের মধ্যে অন্য কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না, দেহটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু খালি প্রাণটা নেই। আমি আর কোনোদিন কথা বলবো না, কোনোদিন আমার শরীর কাজ করবে না, কোনোদিন আমি কাউকে ভালোবাসবো না, ঘৃণা করবো না, এই যে ব্যাপারটা, এই তফাৎটাকে তারা বুঝতে পারতো না। তাই জন্যে আত্মা দিয়ে এক্সপ্লেন করতো যে একটা আলাদা বায়বীয় পদার্থ আছে, যেটা শরীরে ঢুকে পড়লে শরীরে প্রাণ হয়, মন হয়, আবার বেরিয়ে গেলে হয় না। যেরকমভাবে কলসির মধ্যে জল ঢুকিয়ে দিলে সে কলসির ওজন বেড়ে যায়, আবার বার করে নেওয়া যায়, সেরকম তারা ভাবতো। কিন্তু এই যে তারা দেখছে
যে এই লোকটা মরে গেল, শরীরের কোনো পরিবর্তন নেই, কিন্তু লোকটা আর বাঁচবে না, আর কোনোদিন ফিরে আসবে না। অ্যাকচুয়ালি কি শরীরটা এক নয়, তার কোষ মরে গেছে, তার ব্রেইন মরে গেছে, তার ব্রেইনে ব্লাড ক্লট করে গেছে। এইটা এখন সেটা মানে বডি বাইসেকশন করে মাইক্রোস্কোপ দিয়ে দেখে মানুষ সেগুলো বুঝতে পারে। মানুষ সেগুলো বুঝতে পারে বলে মানুষ বোঝে যে দেখতে এক লাগলেও মৃতদেহ আর বেঁচে থাকা দেহ দুটো এক না। দেহের মধ্যে তখন যা ছিল এখন তা নেই, সেই কারণে দেহটা মরেছে। ঠিক যেরকম আপনি একটা গাড়ি বানিয়েছেন, সে গাড়ির যে ধাতু অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, লোহা এইসব দিয়ে বানিয়েছেন আপনি গাড়িটা, কাঁচ টাঁচ অমুক তমুক, সেগুলো বিভিন্ন জায়গায় খনিজ পদার্থ হয়ে পড়েছিল, সেগুলো তোলা হয়েছে, তুলে গলানো হয়েছে, ধাতু বার করা হয়েছে, সেখান থেকে এই জিনিসগুলো বানানো হয়েছে, জোড়া হয়েছে, হয়ে ওই মেশিনটা ওইভাবে কাজ করছে। একটা জায়গায় আপনি তেল ভরছেন, তেলটা যাচ্ছে গিয়ে ইঞ্জিনটাকে ড্রাইভ করছে, করে গাড়িটা চলছে। এবারে আপনি ওই ইঞ্জিনে অক্সিজেন পৌঁছাবার রাস্তাটা বন্ধ করে দিলেন, গাড়িটা আর চলবে না। ইঞ্জিনে তেল পৌঁছবার জায়গাটা বন্ধ করে দিলেন, জিনিসটা আর চলবে না। আপনার বডিতেও তাই, যে আপনি যদি গলা নলিটা কেটে দেন, তাহলে আপনার নিঃশ্বাসটা অক্সিজেন আর কোষে গিয়ে পৌঁছবেন, তখন আপনি মারা যাবেন। মারা গেলে তো আত্মাটা অন্য দেহে চলে যাবে। না, আত্মার প্রশ্নটা আসছে না। আমি বলছি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, যে যখন মানুষ এটা জানতো না, তখন মানুষ আত্মার কল্পনা করেছিল আমাদের জীবন, আমাদের মনকে ব্যাখ্যা করবার জন্য। এখন কিন্তু বিজ্ঞান যা জেনেছে, তাতে করে এটা আর এই ধরনের কল্পনার আর জায়গা নেই। বুঝতে পেরেছেন? বিখ্যাত ডাক্তার বলছেন তিনি পরজন্মে বিশ্বাস করেন, ডক্টর সুকুমার মুখার্জি। তা করতে পারেন, কিন্তু অনেক ডাক্তার আবার করেন না। দেখবেন যে সাধারণ মানুষের তুলনায় কিন্তু যারা বিজ্ঞান জানেন তাদের মধ্যে বিশ্বাস অল্প, তাদের মধ্যেও বিশ্বাস আছে, তারাও অনেকে বিশ্বাস করেন কিন্তু অল্প। এবং অনেক মানুষ এগুলো বুঝতে পারছেন, তাদের বিশ্বাস আর থাকছে না, চলে যাচ্ছে বিশ্বাস। এই জিনিসটা যত মানুষ জিনিসটাকে বুঝতে পারবে, তত মানুষ এই বিশ্বাসগুলোকে প্রশ্ন করবে, তাই না? তো সেইটা ঘটবে। মানে এইসব কত বিজ্ঞানীরা বলেন একটা সময় মানুষ প্রজাতিটা খুব ক্রাইসিসে পড়েছিল, আজ থেকে ধরুন কয়েক লক্ষ বছর আগে মাত্র 1250 লোক ছিল সারা পৃথিবীতে, আর এখন 1250 অল্প কয়েকটা জায়গা ছিল, সেখান থেকে মানুষ বুদ্ধি বলে, চেষ্টার বলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অন্যান্য প্রাণী ছিল, তাদের আত্মাও তো ছিল। তাদের আত্মা মানুষের দেহে ঢুকে গেছে, তাহলে ভেজাল বলুন। যে মানে যারা পরবর্তীকালে যারা হচ্ছে, যারা মানুষ জন্মাচ্ছে, মানে ওই যে পপুলেশনটা তার বাইরে জন্মাচ্ছে, এখন তো 800 কোটি লোক, তা 800 কোটি লোকের মধ্যে ওই 1250 বাদ দিয়ে বাকি সব ভেজাল মানুষ, আপনি বলুন। সব সব তার মধ্যে কারুর মধ্যে কাঁকড়া মিশে, কারুর মধ্যে কেন্ন, কারুর মধ্যে হচ্ছে শেয়াল, কারুর মধ্যে নেকড়ে, এইসব ঢুকে বসে আছে নাকি? তার জন্য তো মানুষ একটু জান্তব হয়ে উঠেছে না, মানে মানুষের আচরণ জন্তুর মতো হয় না। না, মানুষের আচরণ মানুষকে অনেক সময় খুব খারাপই করে। মানুষের আচরণ জন্তুর চেয়ে অনেক বেশি খারাপ হতে পারে। জন্তু তো আপনার তার জৈবনিক তাড়নায় করে, সে আপনাকে খাবে বলে আপনার উপর ঝাঁপিয়ে পড়ছে। বাঘ, সিংহ, নেকড়ে খাবে বলে ঝাঁপিয়ে পড়ছে। মানুষের মতন যে সে মানে আপনার ওপর জাস্ট রাগ আছে, আপনি করলে পরে, আপনি মরলে পরে সে একটা সম্পত্তি পাবে, তাই জন্য আপনাকে মেরে দিলে, এটা মানুষই করতে পারে। ভালো কাজ অথবা খারাপ কাজ এটা মানুষ করতে পারে, মানুষ জৈবিক প্রয়োজনে বাঁধা নয়। সেই জন্য পরিষ্কার কথা যে কোনো মানে একটা পরিষ্কার কথা যে আত্মা বলে কিছু নেই। নেই, এইটা সবার আগে বুঝতে হবে, তবে ভূতের ভয় যাবে।